এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি ব্লগে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ট্রেনের ব্লগ। শুনেছি তোমরা নাকি বস ট্রেনের ব্লগ দেখতে খুব ভালোবাসো। আরে নতুন নতুন ইনফরমেশনও তো জানা যায়, তাই না? তো আমরা তো উঠে পড়েছি তিস্তা তোরসার সেকেন্ড এসিতে। সেকেন্ড এসি শুনতে সেকেন্ড এসি মোটামুটি চলে যায় ওই আর কি। তিস্তা তোরসা তো এমনিতেই লেট, আর বিশাল বড় অজগরের মতো সাপের মতো হেলে দুলে চলেছে। তবুও ভালো, বেশ সকাল সকাল পৌঁছে দেয় আর কি গন্তব্যস্থলে, এটাই যার মজা। কিন্তু চারিপাশে মেঘ, আর দেখো বৃষ্টি শুরু হতে না হতে সব দৌড়েছে পা করে। কি আর বলবো, জলপাইগুড়িকে দেখতে পেলাম দিনের আলোতে, এটাও একটা বড় পাওয়া। কিন্তু আমরা তো বেশ মজা করে বৃষ্টি দেখতে দেখতে চললাম। বাইরের মানুষগুলোর কি অবস্থা কে জানে, সে কে জানেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তিস্তা তোরসা কেমন, কি তার এক্সপিরিয়েন্স কেমন, সেটা জানার জন্য সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, এক্সপ্লোর করতে থাকবে। আর হ্যাঁ, বৃষ্টিটা কিন্তু কলকাতাতেও পাঠিয়ে দিয়েছিলাম। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এমনিতেই বর্ষাকাল, চুল ছিঁড়ছে, আবার এর মধ্যে চুলটা গেল। যাই হোক, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলেছি কলকাতাতে তিস্তা তোরসাতে সেকেন্ড এসিতে। তো সেই ব্লগ আজকে রইল তোমাদের জন্য। আর জানিয়ে দিই, তিস্তা তোরসা আমাদের আলিপুরদুয়ার থেকে ছাড়ে 12টা 20-তে। তো আমরাও ট্রেনে উঠে পড়েছি। ট্রেন অলরেডি খোসকাডাঙ্গায় চলে এসছে। কিন্তু তিস্তা তোরসা সত্যি কথা বলতে বেশ স্লো গতিতে এগিয়ে যাচ্ছে। ট্রেনটা তো একে লম্বা, আর সব থেকে বেশি টাইম নেয় কলকাতা পৌঁছাতে। তো প্রত্যেকটা মুহূর্ত থাকবে তোমাদের জন্য, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। চলো একটু ট্রেন ট্যুর করে নেওয়া যাক। আশপাশে এখনো কিন্তু সেইভাবে লোক দেখতে পেলাম না, সব ভিড় হবে এনজিপি থেকে। আর এইটা তো ভীষণ লেন্দি একটি ট্রেন, তো সময়ও লাগবে প্রচুর, আর অনেক স্টপেজে দাঁড়াতে যাবে। মাঝখান থেকেও নিশ্চয়ই অনেক প্যাসেঞ্জার উঠে আসবে আমাদের এই কামরাতে। আর এখানে একটি অদ্ভুত জিনিস দেখলাম, সেকেন্ড এসি এবং থার্ড এসির মধ্যে মাত্র একটি দরজার পার্টিশন। কি অদ্ভুত, মানে দুটো কিন্তু একই কামরাতে। চলে এলাম মেইন জিনিসটা দেখতে, সেটা হলো ওয়াশরুম। কারণ দূরের জায়গায় যেতে হলে ওয়াশরুম তো 1-2 বার ইউজ করতেই হয়, কিন্তু সেটা যদি অপরিষ্কার হয় তখন মাথা ঠিক রাখা যায় না। কিন্তু এখানে দেখলাম সেকেন্ড এসি তিস্তা তোরসার ওয়াশরুমটা বেশ পরিষ্কার। হঠাৎ করেই আমাদের ট্রেনের কামরায় চলে এলেন এক বাউল দাদু। তার গলাটা সত্যি অসাধারণ। অনেককেই তো ট্রেনে গান গাইতে শুনেছি, কিন্তু তাদের গলা মন স্পর্শ করতে পারেনি। কিন্তু আজ সত্যি মুগ্ধ হয়ে শুনলাম ওনার গানের গলা, আর কিছু মুহূর্ত ভাগ করে নিলাম তোমাদের সাথে। হ্যাঁ, উনি ক্যামেরায় ধরা দিতে চাইলেন না, তাই সেভাবে ওনাকে দেখাতে পারলাম না, কিন্তু ওনার গলার মিষ্টতা ভাগ করে নিলাম তোমাদের সাথে। নর্থ বেঙ্গলের এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। আর যখন এখানে হচ্ছে মুষলধারে বৃষ্টি, চারিদিকে সব কিছু জল থই থই অবস্থা, নদী ভাসছে, মাঠ ভাসছে, বাড়ি ভাসছে, পুরো গ্রাম বাংলায় ভেসে যাচ্ছে বৃষ্টির ফোঁটায়। আগে কলকাতার মানুষজন পুজোর ছুটিতে ভিড় জমাতো নর্থ বেঙ্গলে, আর এখন সময় অসময়ে আর কিচ্ছু নেই। 2 দিন ছুটি হাতে থাকলেই চলে আসে নর্থ বেঙ্গলে। তাই আমাদের
কলকাতা যেতে হয়ে যায় অসুবিধা, অর্ধেক সময় টিকিট পাই না। টিকিট কাটার জন্য অবশ্যই সাহায্য নিতে হয় ব্রোকারদের, আর তার জন্য গুনতে হয় এক্সট্রা অনেকগুলো টাকা। তখন কিন্তু ভীষণভাবে রাগ হয়। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা পুজোর সময় ফুল ফ্যামিলি চলে আসতাম নর্থ বেঙ্গলের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু এখন সৌন্দর্য উপভোগ করার থেকেও বেশি মানুষ পালিয়ে আসতে চায় কলকাতার গরমের হাত থেকে। দেখেছো তিস্তা তোরসা কি লম্বা, মানে সামনের দিকে এক গাদা বকি, পিছন দিকে আরো এক গাদা বকি, তাই উনি কিন্তু জোরে চলতে পারে না, খুব ধীরে ধীরে এগিয়ে চলে নিজের গন্তব্যের দিকে। দেখো কোথায় যে শুরু আর কোথায় যে শেষ সেটাই বোঝা যাচ্ছে না। তিস্তা তোরসায় অনেক বদগুণ আছে, ভীষণ স্লোতে চলে, বিশাল বড় ট্রেন, সেভাবে খুব একটা নিট অ্যান্ড ক্লিনও নয়, কিন্তু তার কিছু কিছু ভালো দিকও রয়েছে। যেমন দেখো এনজিপিতে আমরা পৌঁছে গেছি দিনের আলো থাকতে থাকতেই, যেখানে অন্যান্য ট্রেনগুলো এনজিপিতে পৌঁছায় রাতের ঘন অন্ধকারে। এনজিপি এলে তো অনেকেই ডিনার নিয়ে বসে পড়ে যে রাতের খাওয়া কমপ্লিট, এইবার শুয়ে পড়বো ছটপট, আর সকালে উঠবো নিজের গন্তব্যস্থলে গিয়ে। কিন্তু বিকেল থাকতে থাকতেই আমরা পৌঁছে গেলাম এনজিপিতে, আর বেশ সুন্দর কিন্তু সেই মুহূর্তটা, কারণ এনজিপিকে তো রাতের অন্ধকারে ভালোভাবে দেখতেই পারি না, কিন্তু এইবারে হয়েছিল ঠিক উল্টোটি। আর এই সময় কিন্তু এনজিপির রূপটাই আলাদা, বেশ ফাঁকা ফাঁকা একটা স্টেশনে আমরা এসে পৌঁছালাম। তাহলে প্রত্যেকটা মুহূর্ত দেখতে হবে তো, আর জেনে নিতে হবে প্রত্যেকটা ইনফরমেশন, তাই সাথে কিন্তু থাকতেই হবে তোমাদের। ট্রেনটা স্টেশনে দাঁড়াতে না দাঁড়াতেই মানুষের মধ্যে শুরু হয়ে গেল উত্তেজনা, কারণ ট্রেনে উঠতে হবে, নিজের জায়গা খুঁজে বার করতে হবে, আর সিটটা দখল করে নিতে হবে। তো আমরাও সেই মুহূর্তের কিছু অংশ রেখেছি তোমাদের জন্য। এনজিপি পেরানোর পর যে সুন্দর একটি গ্রাম বাংলার দৃশ্যপট ফুটে ওঠে, সেটা কিন্তু অন্যান্য ট্রেনগুলোতে আমরা প্রায় দেখতেই পাই না। আরে দেখবো কি করে, শুধু দেখতে পাই আলো জ্বলছে নিভছে, আর অন্ধকারে তার থেকে বেশি বোঝা যায় না। কিন্তু এইবারের কিন্তু দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। মেঘলা আকাশ, চাষের জমিগুলো জলে ডুবে গেছে, কিন্তু সৌন্দর্য তার আলাদাই। আমরাও সেই সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। কিন্তু বলেই তো রেখেছিলাম, আকাশ রানী করে রেখেছে নিজের মুখটা ভার, আর সেই ভার রাগে পরিণত হয়ে ঝরঝর করে কেঁদে দিল। আর চারপাশের মানুষজন ট্রেনে উঠবে কি, আগে ছুটে প্রাণ বাঁচাতে চলল কার শেডের নিচে, কারণ এই বৃষ্টির জলে বেশি ভিজলে জ্বর তো হতেই হবে বস। কিন্তু আমরা উপভোগ করতে করতে বৃষ্টি এগিয়ে চললাম নিজের গন্তব্যের দিকে, আর এই মুহূর্তগুলো ছিল সত্যি অসাধারণ। দেখতে দেখতেই চলে এলো মালদা। শুনেছিলাম মালদার কিন্তু দই খুব ভালো, তাই তোমাদের বন্ধু সঞ্জীব নিয়ে এলো দই, কিন্তু সেই দই যে কতটা অখাদ্য সেটা আমি আর বলে বোঝাতে পারছি না। তার যদি কোনো উপমা দিই তোমরা দই খাওয়াই ভুলে যাবে। যাই হোক, মালদা আসতে না আসতেই আমরা কিন্তু ডিনারটাও সেরে ফেলেছিলাম, আর বৃষ্টি সেও চলেছে আমাদের সাথে আমাদেরই গন্তব্যস্থলে। ভোর 4টের সময় নেমে পড়লাম আমরা আমাদের গন্তব্য শিয়ালদহতে। আর এখানে ওই যে বললাম বৃষ্টি দিয়ে আমাদের সাথেই এসছে, এখানেও কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও একদম ভুলো না। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।